এমন একজন নবী যার জবানের একটি কথাও পৃথিবীর কোন সংসদে সংবিধান দিয়ে পরিবর্তন করা যায় না। তিনি যে বলেছেন হা হালাল, তিনি বলেছেন না হারাম। এই জন্য নবীকে বলা হয় শারে', আইন প্রণয়নকারী। এই ক্ষমতা কে দিয়েছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমার নবী আমার কথা ছাড়া আর কারোর কথা বলে না। সুবহানাল্লাহ বলবেন। তাইলে নবী যা বলে তা কার কাছ থেকে নিয়ে বলে? আল্লাহর কাছ থেকে নিয়ে। নবীর জবানের কথাগুলোকে বলা হয় হাদিস। নবীর জবানের সমর্থনগুলো বলা হয় হাদিস। নবীর হাতের কাজগুলোকে বলা হয় হাদিস। আল হাদিসুল্লাযী মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান ফি'লান আও তাকরীরান। আমার নবীর কথা, কাজ, কর্ম, মৌন সমর্থন সব হাদিস। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি যা বলি না আমার নবী তা করে না, আমার নবী তা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি তাই বলেন মুহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহ রব্বে করিম যতক্ষণ কথা বলেন না জিবরাইল বলতে পারে না, নবী ততক্ষণ বলেন না জিবরাইল যতক্ষণ বলেন না। অতএব আল্লাহ পাকের নবী যা বলেন সবই আল্লাহর কথা। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ব্যাখ্যা হইল হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? কথা কয় না। কোরআনের ব্যাখ্যা হাদিস। কোরআনের ছোট্ট একটা আয়াত বিশদ ব্যাখ্যা করতে হলে হাদিস লাগবে। শুধুমাত্র মুসনাদে আহমদের ভিতরে 22,000 হাদিস আছে। বুখারীতে 6,000-এর উপরে হাদিস আছে। সিয়াসিত্তার অন্যান্য হাদিসগুলো হিসাব নিকাশ করলে দেখা যায় মোটামুটি 60,000-এর উপরে হাদিস আমাদের সামনেই আছে। সিয়াসিত্তা বাদেও তাহলে 6,666 আয়াতের ব্যাখ্যা করতে গিয়া 60,000 সহিহ হাদিস বের করা হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এই হাদিসগুলোর উপরে যাদের জ্ঞান আছে তাদেরকে বলা হয় মুহাদ্দিস। আর এই হাদিসগুলো মন্থন করে যারা তাফসীর বের করে, ব্যাখ্যা বের করে, তাদেরকে বলা হয় মুফাসসির। কথা বুঝতে পারছেন? তাইলে তাফসীর মানে কি? তাফসীর মানে একটা বিষয়কে ভেঙে চুরে খুলে বর্ণনা করা, তার আসল বিষয়টা বের করে আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদাম খাইছেন? বাদাম কথা কয় না। যারা যারা কথা কয় না ওরা খায় নাই। বাদামওয়ালা যেইটা মাইপা আপনার হাতে দিব, বাদাম দিলাম 200 গ্রাম, ওইটা যদি আপনি গিলা খাইতে চান, চাবায়া খাইতে চান, তাইলে আপনার মহা বিপদে পড়া ছাড়া কোনো উপায় নাই ভাই। গলাও ছিঁড়তে পারে, গলার মধ্যে বাইটাও যাইতে পারে, আবার লগে লগে মিটফোট হাসপাতালেও নেওয়া লাগতে পারে। ঠিক কইলাম না? বাদামওয়ালা যেটা দিছে এইটা নি বাদাম, এইটার একটা চাপ দিবেন, পটাশ করে শব্দ হইব, ওপেন হয়ে যাইব। ভেতরে দেখবেন 2 ভদ্রলোক লাল জামা গাই দিয়ে বসে আছে।
সুবহানাল্লাহ কইতেন। দুই ভদ্রলোক কি করছে? লাল জামা গায়ে দিয়া বৈশা আছে। এইটাও কিন্তু বাদাম না, এইটারে ডলা দিয়া জামাটারে আউট করিয়া দেওয়া, ফু দিয়া দেন। ফু দিবেন, ডলাও দিবেন, দেখেন গেছে গা জামা। জোরে বলে যাইব কি যাইব না? হ্যাঁ, এইবার দেখবেন বাদামি রঙের বাদাম বৈশা আছে। গালের মধ্যে দিবেন, জিব্বার উপরে নাড়বেন, দাঁত দিয়া চাপ দিবেন, মজা পাইবেন। জোরে কারণ সুবহানাল্লাহ। বাদামওয়ালা ওইটা মাইফা দিছে নি আপনাদের? বাদামওয়ালা দিছে যেটা উপরে কাঠের বাক্সর মধ্যে আটকানো আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই বাক্সটারে ফাটাইয়া ছুটাইয়া আউট করতে হইব। এরপরে দেখবেন গায়ের জামাটা আউট করে দিতে হইব। এরপরে বাদামি রঙের বাদামটা আপনি পাইবেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদের কাজটা এইটা যে আপনি কোরআন শুনতে আসছেন, খুতবা শুনতে আসছেন, এই ফাটাইয়া চাপাইয়া ডলা দিয়া আসল বাদামটা বাইর কইরা আপনার মুখে দিয়ে দিব, যা বাবা বাদাম খা। আপনারা বলছেন খুবই সহজ, আসলে সহজ না। আর একবার বলেন ঠিক কিনা? আসলে কি সহজ? হ্যাঁ। ছোট্টবেলায় আমরা কওমি মাদ্রাসায় যখন পড়তাম তখন উর্দু দ্রুত পঠন একটা কিতাব ছিল, মানে দ্রুত পড়ার জন্য দ্রুত পঠন, মানে 4 সাবজেক্ট একটা কিতাব ছিল। জাননে কে লিয়ে জানো জাননা চাহিয়ে, জাননে কে লিয়ে জাননা চাহিয়ে, জানার জন্যই জানা দরকার। এখন আল্লাহর একজন দরবেশ নদীর কিনারে বসে বসে সুন্দর করে আল্লাহর প্রকৃতি দেখতেছে। সবুজ ঘাসের উপরে বসে সকালবেলা আল্লাহর বান্দা সবুজ সুন্দর প্রকৃতি দেখতেছে। হাই হাই হাই, কি বানাইছে রব্বানাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নদী কুলুকুলু বয়ে যায়, কি সুন্দর নদীর পানি, সবুজ পানি বয়ে যায়। নদীর কিনারায় ঝিরঝিরা বাতাস বয়। এ বাতাস দেখা যায় না, কিন্তু শরীরটা ঠান্ডা কইরা শীতল করে দেয়। আহারে, আল্লাহর নিয়ামত অনুভব করে, দরবেশ অনুভব করে। আর সকালবেলা উঠা দুষ্টু একটা ছেলে বড়শি দিয়া মাছ ধরতে ওই ঘাটের পাশেই বইছে মাছ ধরার লাইগা। কথা কন না কেন? ইতিমধ্যে একটা অপরূপ সুন্দরী নারী কলসি কাকে কইরা নদীর ঘাটে পানি নেওয়ার জন্য এসেছে। আর ওই সুন্দর কলসিটা কাঙ্ক্ষা কইরা কাকে নিয়া মাজাই নিয়া সুন্দর করে আঁকড়িয়ে ধরে মেয়েটা যখন পানি নিয়ে চলে যায়, দরবেশ বাবা শুনতে পাইতেছে দুষ্টু ছেলে বালক বলতেছে, আহারে, মানুষটা হইয়া যদি আমি পানির কলসি হইতাম তাইলে তো সুন্দরীর কাকে চড়তে পারতাম। মানুষ না হইলে কলসি হইলেও আমার ভাগ্যটা খুলে যাইতো। মানে ওর টার্গেট হলো সুন্দরী মহিলার কোলে চড়বো। জোরে কন্যা দেখছে, দরবেশ শুনে ফেলাইছে। মানে ভেতরে তার প্রেম জেগেছে ওই মেয়ে ছেলেটার, দুষ্টু বালকে। আহারে, মানুষ না হইয়া যদি কলসি হইতাম তাইলে ভালো হইত। কথা কন না কে? আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে লিখেছেন এই বর্ণনাটা। দরবেশ বাবা কইতেছে, ও আল্লাহর বান্দা এদিকে আসো। বলে, হুজুর আপনি কি তা কন? মানে হুজুর থেকে ভয় পাইতেছে কি যেন নাকি কয়। আমি যা কইলাম তা যদি হুজুর শুনে ফেলে এটা তো সর্বনাশ। কিন্তু হুজুর তো শুনে ফেলাইছেই। মেয়েটা গেছে গা, মেয়েটা পানি নিয়ে চলে গেছে বাড়িতে। কিন্তু মেয়ের ওই দৃশ্য তার শরীরের মোটামুটি
নজর দিয়া যা দেখার দেখছে, দেখে আফসোস কয় কলসি হইলে ভালো হইতো, মানুষ হইলে ভালো হই নাই। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই আস্তে করে ডেকে বলতেছে, বাবারে এদিকে এসো, কলসি হইলে ভালো হইতো, আশরাফুল মখলুকাত মানুষ হইয়া ভালো হয় নাই। কলসি হইলে মাইয়া লোকের কোলে উঠতে পারতাম, মাজায় বসতে পারতাম। আহা, তোমার কত আফসোস, কিন্তু আমার আল্লাহ যে তোমার জন্য জান্নাত বানায় রাখছে, তুমি কি সেটা জানো না? ও তো জান্নাত জানে না, বোঝে না, আল্লাহও বোঝে না, আর রসুলও বোঝে না, কিছুই বোঝে না। যুবক ছেলে কইয়া ফেলাইছে। আল্লাহর ওলি কলসির দিকে তাকাইয়া কইছে, কথা কয়া সুবহানাল্লাহ, কও কি কইছে, কথা কয়া। কলসি কথা কইতেছে, আরে বেটা, পানির কলসি হওয়া এত সহজ না, সুন্দরীর কাকায় ওঠা এত সহজ না, সুন্দরীর কাঙ্ক্ষে ওঠে এত সহজ না। শোন আমার জীবনের ইতিহাস। আমি ছিলাম এক 17 মাসের ঢেলা মাটি, মাঠের মধ্যে আমারে কেউ গুনতো না, সবাই পাড়া দিয়া যাইতো। কিন্তু এক বেটা একদিন আইলো, কুদাল দিয়া আমারে কাইটা কাইটা ফালা ফালা কইরা এরপরে মাথায় করে নিয়া নিজের বাড়ির উঠানের মধ্যে ফালাইল। আমি মাটি মনে করলাম অন্তত আমার জীবনটা আপাতত কুদালের কোপ খাওয়ার থেকে বাঁচল। ওমা কিছুক্ষণ পরে দেখি বাড়িওয়ালার বউ আইসা সমানে আমার উপরে পানি ঢালতেছে, সমানে পানি দেয়, খালি পানি দেয়। বুঝলাম যাক, পানিটা নি ভেতরে যখন ঢুকলো একটু হাফ সাইডা বাঁচলাম, পরিবেশটা ঠিক হইল। কিন্তু ওই শক্ত মাটি বুঝতে পারে নাই কিছুক্ষণ পরেই পান নিচে ফেলাইয়া পাড়াইব। হাই হাই হাই, বউও পাড়াই, স্বামীও পাড়াই, পুলা মাইয়া শুদ্ধাই সাই মাটির উপরে পাড়াইতে লাগলো। এই যে পাড়ানে ধরছে রে, 2 ঘন্টার মধ্যে ছাড়ে না, পায়ের নিচে ফেলাইয়া পাড়াইতেছে, সমানে পাড়াইতেছে, সমানে পাড়াইতেছে, পাড়াই 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 পাড়াই, জীবন যাই যাই ভাব আবার। এরপরে রৌদ্রে ফালাইয়া রাখছে, পরের দিন সকালে আবার পাড়াইতেছে, পাড়াইতে 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 আমার ভেতরে যখন একটা আঠালো ভাব আইসা গেছে, এইবার আমারে আবার কুদাল দিয়া কাইটা কাইটা ফালা ফালা কইরা আর এক জায়গায় নিয়ে ফালাইল, আর এক জায়গায় নিয়ে ফালাইল। বুঝলাম যাক, এটাই মনে হয় আমার স্থায়ী ঠিকানা। কলসি কথা কইতেছে, কথা কর না কে, কেটা কথা কর, মাটির কলসি কথা কইতেছে। ওই জায়গায় আমারে পাড়াইয়া 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 পাকাইয়া ফেলছে, আঠালো করে ফেলাইছে। আবার কোদাল দিয়া কাইটা কাইটা এক জায়গায় নিয়ে যখন ফালাইলো, মনে করলাম মনে হয় এটাই আমার শেষ গন্তব্য, আমার আর কোথাও যাওয়া লাগবে না। কিন্তু দেখলাম কিছুক্ষণ পরে বাড়িওয়ালার বউ আইসা আবার কোদাল দিয়া কাটতেছে, আমারে টুকরা টুকরা পিস পিস কইরা ওই বাড়িওয়ালা যেখানে বৈশা আছে সেখানে নিয়ে যাইতেছে। ওখানে নিয়ে আমারে ফেলাইয়া খামসা খামসা করে আমারে টুকরা টুকরা কইরা এমন একটা ঘুরন যন্ত্রের উপরে বসাইয়া দিল, মাথা ঘুরতে ঘুরতে আমার দুনিয়া শুদ্ধ শুদ্ধ গোষ্ঠীর নাম বইলা গেছি। এই যে ঘোরানো আরম্ভ করছে, একবার নাক চেপে ধরে, একবার পেট চেপা ধরে, একবার বুক চেপা ধরে, একবার ঠোঁট চেপা ধরে, এই করতে 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 একটা আকৃতি হইল। বুঝলাম যে আমি একটা কিছু হয়েছি। কথা বলবেন না, যাক আমি আর বেঁচে গেলাম, আমার আর কিছু সমস্যা নাই। কিন্তু একদম তপ্ত গরম রৌদ্রের উপরে নিয়ে আমারে সাজাইয়া রাখলো, রৌদ্রে পুইরা আমি ছিলাম কালা, হইয়া গেলাম ধলা। কথা বুঝেন, আমি ছিলাম কালো, হয়ে গেলাম সাদা। যখন আমার এই রূপ ধারণ করলো, তখন আবার এই বেটার বউ আইসা কান ধরে ধরে থাপ্পড় দেয়, ঠিকঠাক আছে কিনা। আমাদের মধ্যে যেইটার একটু ফাইটা ফুটা গেছে এইটা ফেলাইয়া দেয়,
আর যেইটা আমরা ঠিক আছি ওইটা ধইরা নিয়ে গিয়া একটা ঘরের মধ্যে সাজাইতে লাগলো। যাক, অন্তত আকাশের খোলা জায়গা থেকে একটা ঘর পাইলাম। কথা করবেন কি পাইলাম? কানের থাপ্পড় দিয়া দিয়া দেখতেছে ঘর পাই না। কিন্তু ঘরের মধ্যে সাজানো যখন কমপ্লিট হয়েছে, এরপরে দেখি পাতা পুঁতি আর খড়ি টড়ি আমাকে উপর দিয়ে আবার সাজাইতেছে। ও মা, এইটা আবার কি করে রে? হ্যাঁ, আমাকে উপর দিয়ে আবার গাছপালা সাজাইতেছে, খড়ি টড়ি সাজাইতেছে। কিন্তু এ কি হলো? কিছুক্ষণ পরে দেখলাম এই বেটার বউয়ে দিছে আগুন জ্বালাইয়া। কি জ্বালাইয়া দিছে? এই কথা পাই না? হ্যাঁ, ওরে বাবারে মারে, আগুন জ্বালাইয়া দিছে রে। ভালো করে শোন যুবক, সুন্দরীর কোলে উঠে এত সহজ না, আর কলসি হওয়া এত সহজ না। আগুনে জ্বালাইয়া 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 2 দিন ধইরা জ্বালাইয়া জ্বালাইয়া তারপরে আবার যখন বাইরে বাইর করলো, তখন দেখলাম লাল টুকটুকে চেহারা। কি সুন্দর আমারে দেখা যাইতেছে রে। আমি তো নিজেকে দেখে নিজেই চিনতে পারি না। মাটি, এখন আমি হইলাম লাল টকটকা। টুকা দিয়া দিয়া আমারে দেখে, টন টন করে আওয়াজ হয়। এইবার আমারে খুব আদর কইরা জামা দিয়া টেনা দিয়া মুইসা টুইসা একটা ঝাঁকাই কইরা নিয়া মাথার উপরে নিয়া মাঠের মধ্যে দিয়া বাজারের দিকে হাঁটতে লাগলো। মাথায় উঠা ভালোই লাগলো যে যাক, অন্তত মাথায় করে আমাকে বাজারে নিয়ে যাইতেছে, মনে হয় আমাকে বরাতে কিছু জুটবো। কিন্তু বাজারে যাওয়ার পরে দেখি যে বেটাই আমাকে দেখতে আসে সেই বেটাই কান ধরে একটা করে থাপড় দেয়। যেই বেটা আমাকে দেখতে আসে এই বেটাই কান ধরে থাপড় দেয়। কান ধরে থাপ্পড় দেয়, কয় হ্যাঁ এটা পছন্দ হয়েছে, এটা এটা আমারে দেন। আর একটা কান ধরে থাপ্পড় দেয়, কয় এটা আমারে দেন। আর একটা থাপ্পড় দেয় যেটা ঠিক মতো বাজে না, খ্যান খ্যান করে, সেটা কয় এটা চলবো না, এটার ফাটা আছে, ফুটা আছে, এই আছে সেই আছে, এটা বাঁকা, এটা চলবো না। যাই হোক, আল্লাহ আল্লাহ করে কোনো রকম আমি কলসি টিকা গেলাম। থাপ্পড় খাইতে খাইতে শেষ পর্যন্ত আমি টিকা গেলাম। মহাজনে আমারে টাকা দিয়া কিনা নিয়ে আমার দাম বেড়ে গেল। আমারে কিনা নিল পানির জন্য। আমি শুনতেছি আমার মধ্যে পানি রাখবো, আমার মধ্যে পানি রাখবো, সেই পানি পরিবারের লোকে খাইব। আমি একটা কিছু হয়েছি, দাম দিয়া দামি জিনিস হিসাবে আমারে কিনা নিয়ে গেল মহাজন। আমি বড় খুশি। তারপরে যখন বাড়ি নিয়ে গেছে, এইবারে দোয়া করতেছে, দোয়া চাইতেছে কেডা? কথা কয় না। কার কাছে চাইতেছে? কাবার মালিকের কাছে। যে কাবার মালিক যেন কইতেছে, তুই খালি বদরের ময়দানে যা, সাহায্য কেমনে কারে দেওয়া লাগে ওইটা আমি দিবনে, যা। দিছে না? আবু জাহেলে দিছে? হাই হাই হাই, আল্লাহ রাব্বুল আলামিন যারে দেওয়ার ঠিকই দিছে। আমি কথা সোজাসুজি কই। গত সপ্তাহে দিনাজপুরে গেছি, সদরের এসপি সাহেব বসে আছে। কয় হুজুর আমি 2টা কথা কব। বলে কন। কোরআনের আলোচনা বাদ দিয়া ইনারে দিলাম কথা কইতে। কথা বুঝেন? এবার উনি 10 মিনিট কথা কইতেছে, 12 মিনিট 15 মিনিট চলে যায়, তাও ছাড়ে না। তখন আমি বাধ্য হইয়া দেখলাম যে উনি একটু স্পর্ধা দেখাইতেছে। Dear Excellency, please, you have no knowledge about the Holy Quran. আপনার কোন কোরআনের উপরে জ্ঞান নাই। Why are you keep the lecture according to Quran? কোরআন দিয়ে আপনি কথা বলতেছেন, কারণ অসংখ্য ভুল কথা বলতেছেন আপনি। উচ্চারণও ভুল, শব্দ ভুল, অর্থ ভুল। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুল কথা আপনি বলতেছেন কেন? Stop your word. If you thought that those people is Maulana, Maulavi, Alim, Ulama, there is no learn and education, it is a wrong idea. যারা আলেম, যারা মৌলানা, তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই। আপনি বিরাট অফিসার হয়েছেন তাই আপনার অনেক জ্ঞান, এটা আপনার ভুল ধারণা। স্টপ ইউর মাউথ। আপনার জবান বন্ধ করেন।
কোরআনের ভুল আয়াত পড়ে ভুল কথা বলতেছেন, এইটা মানবো না আমি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? কোরআনের যে আয়াত যদি কেউ ভুল বলে, সে যদি প্রেসিডেন্ট হয় তার থামাই দিতে হবে, কারণ কোরআনের মধ্যে কোনো ভুল আছে? ভুল কথা কইলে সেটা চলতে দেওয়া যাবে? ভুল আয়াত পড়া যদি নামাজ পড়াই হুজুর, নামাজ হইব? শুধু হুজুরেরটা হবে না, গোটা মুসল্লিদের কারোর হবে না। তাহলে এসপি সাহেব, ইউ আর এ সিকিউরিটি ফর হিউম্যান লাইফ ইন দিস কান্ট্রি। এদেশের মানুষের জানমাল হেফাজতের জন্য আপনি একটা সিকিউরিটির দায়িত্বে আছেন, এর বাইরে আপনার কোনো দায়িত্ব নাই। আল্লাহর কোরআন, আল্লাহর নবীর নবীয়তের দায়িত্ব এদেশের আলেমরা পালন করতেছে, ওই আগুনে আপনি হাত দিতে যাইয়েন না। ওই যে কইলাম সুন্দরীর কাকাই চড়া এত সহজ, কয় সামনে হুজুরের 10,000 লোক বসে আছে, আমাকে কথা তো কেউ শোনে না, আমিও একটু 2-4টা 10টা কথা কইয়া অন্তত বুঝাইয়া দেই জনগণরে আমি এসপি সাহেবের অনেক জ্ঞান আছে। আরে বেটা, এইটা তোর জায়গা না, ডাক্তারের জায়গা হুজুর নিতে পারবো না, হুজুরের জায়গা ডাক্তার নিতে পারবো না। আর একবার বলেন ঠিক কিনা? তুই ডাক্তারি পড়িসও নয় তো রুগী দেখছস কে? রুগী দেখলে তো বিপদ। যে ডাক্তার না, সে যদি রুগী দেখবার চাই, তাহলে রুগী বাঁচবে না মরবে? মরার সমূহ সম্ভাবনা আছে। আপনি তো আন্দাজের কথা কইতেছেন। উনি কথা কইতে কইতে একবার কইয়া দিল, ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থাপনাটা আলাদা জিনিস। It is quite impossible. You will be change your this wrong idea. আপনি আপনার এই আইডিয়াটা পরিবর্তন করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের নবী, মদিনার বাদশা, আখিরাতের বাদশা। তিনি হলেন বাদশা, তিনি হলেন দুনিয়ার রাজা, আখিরাতের রাজা। এই তার নীতি হলো রাজার নীতি। আল্লাহর নবীর কথাই যদি রাজার নীতি না হবে, তাহলে কার কথা হইল? পৃথিবীতে কোনো সংবিধান ছিল না। আল্লাহর নবী মদিনায় হিজরত করে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলিম 4 ধর্মের মানুষকে এক জায়গায় করে বললেন, তোমরা কি বলো? বলে, হুজুর আপনাকে আমরা প্রেসিডেন্ট বানাইলাম, ওই তাহলে রাষ্ট্রের সংবিধান লেখো 47টি ধারার ভিত্তিতে। পৃথিবীর ইতিহাসে নবীর জমানে কইছে আর আলীর হাতে লিখছে। আর একবার বলেন আল্লাহু আকবার। কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের ভারত আর কিসের বাংলাদেশ, কিসের পাকিস্তান? পৃথিবীর কোন মানুষ রাষ্ট্রীয় সংবিধান রচনা করতে পারে নাই। আমার নবীর সর্বপ্রথম 47টি ধারার ভিত্তিতে পৃথিবীর রাষ্ট্র কেমন ভাবে চলবে সেইগুলো মৌলিক বেসিক সংবিধান তিনিই দান করেছেন। আর একবার সুবহানাল্লাহ কইবেন না? ভারতের নেহেরু দাদা কইল, ইসলামকে অপমান করার জন্য, the doctrine that state morality, education, economy should be separated from religion. ধর্মকে রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা থেকে আলাদা করে ফেলতে হবে। ধর্ম থাকবে মসজিদে আর মন্দিরে। আরে বেটা, মন্দিরে যে ধর্ম পালন হয় ওইটা কি কোনো রাজার ধর্ম? ওইটা হলো ঠাকুরের বানানো ধর্ম। আর একবার বলেন ঠিক কিনা? ঠাকুরের বানানো ধর্ম ওটা মিথ্যা। নিজের হাতে পুতুল বানায় আর নিজে আবার সেই পুতুলরে লাত্তি মাইরা বুড়ি গঙ্গায় ডুবায়। কথা কয় না? মিথ্যা কইলাম? নিজেই বানাই, টুংটুঙি বাজানো, নাচানাচি, সেই শৈলে এবার লাত্তি দিয়া বুড়ি গঙ্গায় নিজেরাই ফেলায়। কয় মা বিসর্জন দিলাম। তুই মাই যদি হবে তো বিসর্জন দিবি কারে? কথা কর না কে? আপনার মারে কোনোদিন বিসর্জন দিছেন? জন্ম দেওয়া মারে বিসর্জন দিছেন? আল্লাহরে কেউ বিসর্জন দিতে পারবো? আল্লাহরে কেউ ধ্বংস করতে পারবো?
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, আর একমাত্র আল্লাহ থাকবে। আল্লাহর হাতের উপরে গোটা সৃষ্টি জগৎ খেলা করে রে। আল্লাহর ভগবানের বুকে লাথি দিয়া ফেলাইলি বড়ি গঙ্গায়, আমার আল্লাহর বুকে লাথি দেওয়ার ক্ষমতা কারোর আসেনি? লাথি যে দিবি, ঠ্যাংটা দিছে কে? এই জন্য আল্লাহ বান্দার ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহকে বান্দা ধরতে পারে না, বান্দার মুখাপেক্ষী আল্লাহ নয়, প্রতি মুহূর্তে আল্লাহর মুখাপেক্ষী হয় বান্দা। জোরে বলেন ঠিক কিনা? বৈশা আছেন যে জায়গায় জমিনটা কার? বৈশা আছেন যে মাজাটা সোজা কইরা, মাজাটা দিছে কেডা? চোখ দিয়া দেখতেছেন কার দেওয়া? পাংখার বাতাস খাইতেছেন কার দেওয়া? জবানে আল্লাহ বলতেছেন, জবান কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা। এজন্য আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ অনন্য, অদ্বিতীয়, আল্লাহর কোনো তুলনা নেই। আল্লাহুস সামাদ, আমার মাওলা বলে, আমি বেনিয়াজ, আমি কারোর মুখাপেক্ষী নই। আমার বাতাস তুমি দেখো না, কিন্তু এই বাতাস ছাড়া 1 মিনিট তোমার বাঁচার ক্ষমতা দুনিয়াতে নাই। শুধু বাতাসটা বন্ধ করে দিলে 10 মিনিটের গোটা প্রাণী জগৎ শেষ হইয়া যাবে, কিচ্ছু লাগবে না, খালি বাতাসটা অফ করে দেব। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? তাহলে আল্লাহ কত বড় পাওয়ারফুল, আল্লাহ কে, এখানে আপনাকে চিনতে হবে। দেখেন, ভগবানের বউ চুরি করে নিয়ে গেছে এক বেটা, ভগবান ঠেকাইতে পারে নাই। লঙ্কা পার হইয়া হনুমান যাইয়া ভগবানের বউ আবার উদ্ধার করে নিয়েছে দিল। কথা কন না কে? কি ভগবানের বাসিন্দা করছে? এই জন্য আল্লাহ কইতেছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কোনো বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, মা নাই, বাপ নাই, আমারে কেউ জন্ম দেয় নাই, আমিও কারোর থেকে জন্ম নেই নাই। এই ঝামেলা থেকে আমি মুক্ত। কারণ বউ রাখলে বউ আবার অন্য জায়গায় আল্লাহ চলে যাইতে পারে। মানুষের বউ যায় কি যায় না? কথা কয় না কে? কথা কন। হ্যাঁ, আমার বাসা কল্যাণপুর ইবনে সিনার পাশে। বউ থইয়া আমেরিকায় গেছে, 5 বছর পরে ঘুরে আইছে, ফ্ল্যাট কিনছে বউ। পরে আইসে থেকে ফ্ল্যাটে আর একজন বউ নিয়ে শুইয়া আছে। পরে ঘরের দরজায় কলিং দিছে, জিজ্ঞেস করতেছে, বউ আপনি কিনা? কয় আমি কিনা মানে আমি তোমার স্বামী। বল গেট আউট, আমার স্বামী ঘরের মধ্যে শুয়ে আছে, তার নিয়ে আমি শুয়ে আছি, আপনি ডিস্টার্ব করেন কেন? এই বেটার পায়ের নিচে মাটি আছে, আর জীবনের সমস্ত আয় রোজগার দিয়া ফ্ল্যাট কিনছে, জমি কিনছে, ব্যাংক ব্যালেন্স করতে সব বোন নামে দিছে। এটা কথা কয় না? হ্যাঁ, আল্লাহ ওই ভুল করবো তাই না? এত সস্তা না। আল্লাহ জানে যে দুনিয়ার মানুষ কিতা কিতা করব, এই জন্য আল্লাহ ওই ঝামেলার মধ্যেই যাই না। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আমার কথা? মনে রাখবেন, গোটা পৃথিবী আল্লাহর এই কোরআন দিয়া চলবে, এই ব্যবস্থা কোরআনে না। হ্যাঁ, হোয়াইট হাউস চলবে কোরআন দিয়ে, আছে না? সংসদ ভবন চলবে, আছে না? এখন আপনি কাজে লাগাইলে ভালো, আপনার ভাগ্য ভালো, আর না লাগাইলে আপনার ভাগ্য আছে শয়তানি। চোর চুট্টার হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন মানবে যে, নেকামল করবে সে। কোরআন অনুযায়ী যে আমলই করেন ওইটার নাম নেকামল। মনে রাখেন, কোরআন অনুযায়ী, আমার সঙ্গে বলেন, কোরআন অনুযায়ী
যে আমলই করিবেন ওইটার নাম নেকামল। আর নেকামল করবে যে জান্নাতে যাবে সে। কথা ক্লিয়ার? এখন জান্নাতে আপনি যাবেন কি যাবেন না আপনার ব্যাপার। আল্লাহ বোঝার তৌফিক দেন।